আজকে আমরা দেখব স্প্রিং এর ডিপেন্ডেন্সি ইনজেকশন। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন বলতে কি বুঝি? ডিপেন্ডেন্সি ইনজেকশন মূলত হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন যেটা রিমুভ করে ডিপেন্ডেন্সি, প্রোগ্রামিং কোড থেকে ডিপেন্ডেন্সি রিমুভ করে। তো ডিপেন্ডেন্সি রিমুভ করার মাধ্যমে কোডের মধ্যে ডিপেন্ডেন্সি ইনজেকশন কি দেয়? লুজলি কাপলড, অর্থাৎ প্রোগ্রামিং কোডগুলোকে আমাদের লুজলি কাপলড বিহেভিয়ার আমরা দিতে পারি হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে। তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি ইনভার্সন অফ কন্ট্রোল বা ডিপেন্ডেন্সি ইনজেকশন ছাড়া যদি একটা কোড এরকম লিখি, মনে করেন রেস্টুরেন্ট একটা ক্লাস এবং টি একটা ক্লাস। টি ক্লাসের মধ্যে একটা মেথড আছে প্রিপেয়ার টি, এই মেথডটার টি প্রিপেয়ার করে। তো আমরা রেস্টুরেন্ট ক্লাসের মধ্যে যখন এই প্রিপেয়ার টি মেথডটাকে কল করতে চাইব, তখন সিম্পলি টি ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করব। এখানে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েশন করছি নিউ অপারেটরের মাধ্যমে, এবং এখানে একটা মেথড আছে প্রিপেয়ার ড্রিঙ্ক। প্রিপেয়ার ড্রিঙ্কের মধ্যে আমরা বলছি টি ডট প্রিপেয়ার টি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্ট ক্লাসের সাথে টি ক্লাসের একটা অতিমাত্রায় ডিপেন্ডেন্সি আছে। অর্থাৎ যদি কোনো কারণে টি ক্লাসের আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যতীত আমরা অন্য কোনো কনস্ট্রাক্টর ব্যবহার করি, তাহলে এইখানে যে ইনস্ট্যান্স বা অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি, এই অবজেক্টটা তখন আনইউজেবল হয়ে পড়বে এবং একটা কম্পাইলেশন ইরর তৈরি হবে। দ্যাট মিনস তখন রেস্টুরেন্ট ক্লাসটা কম্পাইলেশন ইরর দেখাবে। তার মানে রেস্টুরেন্ট ক্লাসটা আসলে টি ক্লাসের ওপরে ডিপেন্ডেন্ট। এই ব্যাপারটাই হচ্ছে ডিপেন্ডেন্সি। তো যখন আমরা এই ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে এই ডিপেন্ডেন্সিটা দূর করে কিভাবে এই কোডটাকে লুজলি কাপল করতে পারি, সেই ব্যাপারটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। যে এখন আমরা দেখব যে কিভাবে এই কোডটা স্লাইড মডিফিকেশনের মাধ্যমে এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করে ডিপেন্ডেন্সি দূর করা যায় বা লুজলি কাপল তৈরি করা যায়। তো আমরা আগের কোডটাতে চিন্তা করি যে আমরা এখানে নতুন একটা জিনিস নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইন্টারফেস ড্রিঙ্ক, এবং আমরা এখানে একটা মেথড লিখলাম যে পাবলিক ভয়েড প্রিপেয়ার টি। এই ইন্টারফেসের মধ্যে আমরা জানি যে ইন্টারফেসের মধ্যে প্রিপেয়ার টি নামক এই মেথডটার বডি পার্ট প্রয়োজন নাই। এখন টি ক্লাসটা ইমপ্লিমেন্ট করলো হচ্ছে ড্রিঙ্কে। তো টি ক্লাসটা যদি ড্রিঙ্কে ইমপ্লিমেন্ট করে, তাহলে এখানে আমরা প্রিপেয়ার টি মেথডকে ওভাররাইড করে এখানে আমরা প্রিপেয়ার টি এর বডি পার্টটা লিখব। এখন রেস্টুরেন্ট ক্লাসটা তাহলে এখন এই প্রিপেয়ার টি মেথডকে কিভাবে কল করব? রেস্টুরেন্ট ক্লাসের মধ্যে আমরা এখানে ড্রিঙ্ক ইন্টারফেসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, ইনস্ট্যান্স। এখানে অ্যাকচুয়ালি আমরা ড্রিঙ্কের একটা অবজেক্ট ডিক্লারেশন করছি, এবং রেস্টুরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ওই ড্রিঙ্ক প্যারামিটারটাকে এই ড্রিঙ্ক অর্থাৎ নতুন ইনস্ট্যান্সের মাধ্যমে এখানে এটাকে ইনিশিয়ালাইজ করছি। তো এইটা করলে অবশ্যই আমাদের এটা প্রয়োজন হবে না। দ্যাট মিনস এই ইনস্ট্যান্সটা তৈরি করার আমাদের প্রয়োজন হবে না, এবং সেই ক্ষেত্রে আমরা যখন প্রিপেয়ার ড্রিঙ্ক মেথডের মধ্যে এই প্রিপেয়ার টি এই মেথডটাকে কল করব, তখন আমরা ড্রিঙ্ক ডট প্রিপেয়ার টিকে কল করতে পারছি। তো ড্রিঙ্ক ডট প্রিপেয়ার টি আসলে এই প্রিপেয়ার টি কল হবে, বাট এই প্রিপেয়ার টি আসলে ইমপ্লিমেন্টেড হবে হচ্ছে এইখানে। দ্যাট মিনস যেখানে ট্রিটাকে প্রিপেয়ার মানে টিটাকে যেটা প্রিপেয়ার করা হয়েছে, ঠিক আছে, ওভাররাইড করা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তখন এই মানে এই এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্ট ক্লাসটার টি ক্লাসের ওপরে কোনো ডিপেন্ডেন্সি থাকলো না। অর্থাৎ এখন যদি টি ক্লাসের মধ্যে কোনো পরিবর্তনও হয়, যেহেতু আমরা সরাসরি টি ক্লাসটাকে রেস্টুরেন্ট ক্লাসের মধ্যে ব্যবহার করছি না, সুতরাং এখানে রেস্টুরেন্ট ক্লাসের সাথে টি ক্লাসের কোনো ডিপেন্ডেন্সি
থাকলো না, দ্যাট মিনস আমরা লুজলি কাপল তৈরি করতে পারলাম। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে এই ধরনের মানে কিছু কনফিগারেশন, স্প্রিংয়ের নিজস্ব কিছু একটা কনফিগারেশন ফাইল আছে, যে কনফিগারেশন ফাইলের মধ্যে আমরা বিভিন্ন পদ্ধতিতে এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা অ্যাপ্লাই করতে পারি। এটা আমরা একটা জেনারেল ওয়ে দেখলাম যে জেনারেলি কিভাবে লুজলি কাপল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে নিজস্ব পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা লুজলি কাপল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে ডিপেন্ডেন্সি ইনজেকশন করার জন্য আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে বাই কনস্ট্রাক্টর অথবা বাই সেটার মেথড। আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমেও ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি এবং সেটার মেথডের মাধ্যমেও ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। এখন আমরা প্রথমে দেখব যে কিভাবে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন করা হয়। তো কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন করার জন্য আমরা যেই বিন ক্লাসটা নিব, প্রথমত আমরা এখানে আমাদের তিনটা ক্লাস এক্সাম্পল হিসেবে আছে, এমপ্লয়ি, তারপরে অ্যাপ্লিকেশন কনটেক্সট এক্সএমএল যেটা কনফিগারেশন ফাইল, আর একটা টেস্ট ফাইল যেখান থেকে আমরা এই এমপ্লয়ি ক্লাসের মেথডগুলোকে কল করব। কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করার জন্য আমাদের যে এক্সএমএল ফাইলটা আছে, এক্সএমএল ফাইলের মধ্যে আমরা যে বিন ট্যাগটা ব্যবহার করি, সেই বিন ট্যাগের মধ্যে একটা সাব এলিমেন্ট বা একটা সাব ট্যাগ ব্যবহার করব, যার নাম হচ্ছে কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ। তো এই কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ এই ট্যাগটার মাধ্যমে আমরা হচ্ছে ওই নির্দিষ্ট বিনের মধ্যে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করব। তো এখন এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন ইয়াতে মানে মানে বিভিন্নভাবে এটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। যেমন যদি আমাদের বিনের মধ্যে কোনো প্রিমিটিভ টাইপ ভ্যালু থাকে বা স্ট্রিং টাইপের ভ্যালু থাকে, সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, বা যদি একটা বিনের মধ্যে অন্য একটা বিনের অবজেক্ট থাকে সেটাকে কিভাবে ব্যবহার করব। আবার একটা বিনের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন টাইপ থাকতে পারে, যেমন লিস্ট থাকতে পারে, তাহলে এ ধরনের লিস্ট বা কালেকশন বা অন্য কোনো অবজেক্ট বা সিম্পলি প্রিমিটিভ বা স্ট্রিং বেস ভ্যালুগুলোকে আমরা কিভাবে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করব, সেই উদাহরণটাই আমরা নেক্সট সেকশনে দেখব। এটার জন্য আমরা তিনটা ফাইল ক্রিয়েট করব। একটা হচ্ছে আমাদের বিন ফাইল employee.java, এবং স্প্রিংয়ের কনফিগারেশনের জন্য যে এক্সএমএল ফাইলটা অ্যাপ্লিকেশন কনটেক্সট.xml, এবং একটা টেস্ট.java ফাইল। তো আমরা প্রথমে দেখে আসি যে এমপ্লয়ি ক্লাসের স্ট্রাকচারটা কীরকম হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি ক্লাসের স্ট্রাকচারের মধ্যে আইডি এবং নেম দুটো প্রপার্টি আছে, এবং এটার জন্য আমরা এখানে কোনো সেটার মেথড ব্যবহার করব না, যেহেতু আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা করব। সুতরাং এখানে এমপ্লয়ি ক্লাসের বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর থাকতে পারে, যেমন নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, আবার শুধু আইডি নিয়ে একটা কনস্ট্রাক্টর, আবার নেম নিয়ে একটা কনস্ট্রাক্টর, আবার উভয়টা নিয়েই একটা কনস্ট্রাক্টর, এরকম থাকতে পারে। ফাইনালি এখানে এমপ্লয়ি ক্লাসের মধ্যে একটা মেথড আছে শো, যেটা আসলে ওই আইডি এবং নেমের মধ্যে যেটা সেট হলো সেটাকে ডিসপ্লে করবে। এখন এই কনস্ট্রাক্টরটার আমরা কিভাবে ইনজেক্টিং করব সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে, যে বিন আইডি, এখানে একটা বিন তৈরি করা হয়েছে এবং এই বিনের মধ্যে একটা সাব এলিমেন্ট কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ। এই কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ এর মধ্যে যখন আমরা একটা ভ্যালু দিব, তখন নর্মালি ভ্যালুটা স্ট্রিং ভ্যালু হিসেবে রিসিভ করবে, কিন্তু যদি এটাকে ইন্টিজার হিসেবে রিসিভ করতে হয় তখন আমরা এটা টাইপ বলে দেব, যে টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে এরকম কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ এই ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে স্প্রিংয়ের এক্সএমএল কনফিগারেশন ফাইলের মধ্যে কনস্ট্রাক্টরের আর্গুমেন্টকে বা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনজেক্টিং করি। ফাইনালি আমরা আমাদের টেস্ট অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্ট ক্রিয়েট করে আমরা কিভাবে এই এমপ্লয়ি ক্লাসের শো মেথডকে কল করব সেটা আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখব। এখন আমরা এই প্যাকেজের মধ্যে এমপ্লয়ি নামক একটা ক্লাস ক্রিয়েট করব।
এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমরা দুইটা প্রপার্টি নিচ্ছি। একটা নিব আমরা প্রাইভেট ইন্টিজার আইডি, আর একটা নিব আমরা হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম। এখন আমরা এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্রাথমিক 3 ধরনের কনস্ট্রাক্টর নিব। একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, নরমালি এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। আর একটা কনস্ট্রাক্টর আমরা নিব যেটা শুধু আইডি আছে। আবার আরেক ধরনের কনস্ট্রাক্টর আমরা নিব, এটা বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর থাকতে পারে। আমরা শুধু নেম নিয়ে একটা কনস্ট্রাক্টর নিব, আবার আইডি এবং কনস্ট্রাক্টর বোথ দিয়ে একটা কনস্ট্রাক্টর থাকতে পারে। ফাইনালি আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করব। এই মেথডের মধ্যে সিম্পলি ওই আইডি এবং নেমটা ডিসপ্লে করব। তো আমাদের ক্লাসটা প্রস্তুত। এখন আমরা হচ্ছে এই ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে আমরা এখানে আরেকটা বিন নিব। এই বিনের মধ্যে আমরা এমপ্লয়ি ক্লাসের জন্য আমরা এমপ্লয়ি অবজেক্ট ই, এখন এই যে আমরা এর আগে এভাবে বিন ক্রিয়েট করেছিলাম, ঠিক একইভাবে আমরা এখানে এই বিন ক্রিয়েট করলাম। জাস্ট এখন আমরা কি করব, এই বিনের মধ্যে একটা সাব এলিমেন্ট আছে কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ। কনস্ট্রাক্টর ড্যাশ আর্গের মধ্যে আমরা নিব হচ্ছে ভ্যালুর মধ্যে আমরা সিম্পলি এখন 10 পাঠাবো এবং এটার আমরা টাইপ বলে দিলাম যে ইন্ট। কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ এটাকে আমরা এভাবে ক্লোজ করতে পারি, আবার এভাবেও ক্লোজ করতে পারি। এখন আমরা এটাকে রান করার জন্য আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব। এটার আমি নাম দিলাম হচ্ছে টেস্ট এমপ্লয়ি। টেস্ট এমপ্লয়ির মধ্যে এসে আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্ট ক্রিয়েট করব, একটা মেন মেথড নিব। মেন মেথডের মধ্যে আমরা আগে যেভাবে অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, ঠিক একইভাবে এই অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্ট ক্রিয়েট করব। এটার জন্য আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এবং এখানে এসে আমরা এখন এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। context.getBin, getBin-এর মধ্যে আমরা এটার নাম দিয়েছিলাম হচ্ছে ই। আমরা এখানে getBin-এর মধ্যে এখানে নাম ইউজ করেছি হচ্ছে ই। আমরা এই নাম ধরে এটাকে গেট করছি এবং এরপরে আমরা বলবো যে ইএমপির যে শো মেথডটা আছে সেই শো মেথডটাকে আমরা কল করব। তাহলে এখানে আমরা কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ এটার মাধ্যমে একটা ভ্যালু পাঠাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে কনস্ট্রাক্টর ছিল এমপ্লয়ি ক্লাসের অনেকগুলো কনস্ট্রাক্টর ছিল, তাহলে এখন এটা কোন কনস্ট্রাক্টরের কাছে যাবে? তো যেহেতু আমরা এখানে টাইপ ইন্টিজার ব্যবহার করছি, সুতরাং ইন্টিজার টাইপের
যে মানটা আছে সেই মানের কাছে সেই কনস্ট্রাক্টরের কাছে এটা যাবে। এবং আমরা এখানে শো মেথডের মধ্যে প্রিন্ট দিচ্ছি হচ্ছে আইডি এবং নেম। তো যেহেতু নেমটা ইনিশিয়ালাইজ করা হয় নাই, শুধুমাত্র আমরা নাম আইডিটা ইনিশিয়ালাইজ করছি, তো সুতরাং প্রাথমিক অবস্থায় নেমের মানটা আসবে হচ্ছে নাল। রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি 10 কোলন নাল। আমরা শো মেথডের মধ্যে যেভাবে প্রিন্ট দিয়েছিলাম কোলন দিয়ে আইডি কোলন নেম। তাহলে এখন এখানে আমরা কনস্ট্রাক্টর ডট ড্যাশ আর্গের মধ্যে যদি এখানে আরেকটা কনস্ট্রাক্টর আর্গ প্যারামিটার দেই, সেক্ষেত্রে আমরা এখানে আমরা এখন যদি টাইপ উল্লেখ না করি এবং এখানে যদি আমরা একটা নাম ইউজ করি, তাহলে আমরা দেখব যে ওই এটা তখন নেম কনস্ট্রাক্টরের মাধ্যমে এটা তখন ইনিশিয়ালাইজ হবে এবং আইডির মাধ্যমে একটা হবে এবং নেমের মাধ্যমে একটা হবে। ফাইনালি আইডি এবং নেম আমরা একটা পাচ্ছি। তাহলে এভাবে কনস্ট্রাক্টর ড্যাশ আর্গ এই ট্যাগটার মাধ্যমে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করবো স্প্রিং এর মধ্যে।